নমস্কার সকলকে। মহামান্য সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ 25% আগামী 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনারা সকলেই অবগত, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বিতর্ক কিন্তু দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বরাবরই কম হারে তারা পেয়ে আসছেন, এমনটাই কিন্তু অভিযোগ বারে বারে দেখা যায়। আজ আমরা এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে আপনাদের বকেয়া ডিএ ক্যালকুলেট করবেন এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। সেটি আমরা একটি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো। এই ক্যালকুলেটরের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের নিজেদের যে এরিয়ার ডিএ সেটি কিন্তু ক্যালকুলেট করতে পারবেন। আমরা এখানে দেখে নেব একবার যে আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন। আপনারা যদি 1/4/2008 আগে আপনাদের চাকরিতে জয়েন করে থাকেন তাহলে এই বটনটি ক্লিক করবেন। এরপরে আপনাদের যে বেসিক পে সেটি কিন্তু এই নিচের যে ইনপুট বক্সটি আছে সেখানে দিতে হবে অ্যাজ অন 1/4/2008 হিসাবে। ধরে নিলাম আমরা এখানে কোনো একজন ব্যক্তি জয়েন করেছে 1/4/2008 আগে এবং তার বেসিক পে হলো 10,000 টাকা। তাহলে এখানে দেখুন নিচে আরও দুটি অপশান আছে, রিটার্ন উইদিন দ্য পিরিয়ড 1/4/2008 থেকে 31/12/2019। অতএব আপনারা যদি কেউ এই 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যে রিটায়ার করে থাকেন তাহলে কিন্তু এই অপশানটিতে চেক করবেন। এখানে অপশানটিতে চেক করার পর আপনাদের যে রিটায়ারমেন্টের সময় সেটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ এই ইনপুট বক্সে আপনাদের ইনপুট করতে হবে। এরপর আপনারা যদি প্রমোশন পেয়ে থাকেন তাহলে কিন্তু এই যে নিচের বটনটি আছে এখানে আপনাদের যে প্রমোশনের ডিটেলস সেটি কিন্তু দিতে হবে। আমরা ধরে নিলাম এখানে যে ব্যক্তি আছে সে 1/4/2008 আগে জয়েন করেছে এবং তার বেসিক পে হলো 10,000 টাকা। এরপর আমরা সেটি ক্যালকুলেট করে দেখব। ক্যালকুলেট এরিয়ার এই বটনটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রত্যেক মান্থ ওয়াইজ এখানে কিন্তু আপনাদের যে মান্থলি যে বকেয়া ডিএ সেটির হিসাব কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেক মাস হিসাবে। এখানে আমরা সাল হিসাবে মাস হিসাবে দেখার পর আপনারা নিচে গেলে দেখতে পাবেন আপনাদের যে টোটাল যে ক্যালকুলেশনটি এখানে দেখাবে তার 25% করলেই এখানে অলরেডি করা আছে। তো 25% করলেই আপনারা কিন্তু আপনাদের যে নিজেদের যে বকেয়া ডিএর যে পরিমাণ সেটি কিন্তু আপনারা সহজেই ক্যালকুলেট করতে পারবেন। এবারে দ্বিতীয় নম্বর যে চেকবক্সটি আছে সেখানের অপশানটিতে বলা হচ্ছে যদি কেউ 1/4/2008 থেকে 31/12/2019 এই সময়সীমার মধ্যে চাকরিতে জয়েন করে থাকেন তাহলে আপনারা কিন্তু দ্বিতীয় নম্বর যে চেকবক্সটি আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের নিচে এখানে দেখতে পাবেন অ্যাকচুয়াল জয়নিং ডেট, এটি কিন্তু আপনাদের দিতে হবে। আমরা ধরে নিলাম কারো অ্যাকচুয়াল জয়নিং ডেট হলো 2012 ডিসেম্বরের 13 তারিখ, তাহলে আপনারা সেটি এখানে দেবেন। আপনাদের যেটি হবে নিজস্ব সেটি এখানে দেবেন। দেওয়ার পর আপনাদের যে বেসিক পে ছিল জয়নিংয়ের সময় সেটি কিন্তু দিতে হবে। এখানে লেখা আছে অ্যাজ অন অ্যাকচুয়াল জয়নিং ডেট। এরপরে এখানে নিচে যে অপশানটি আছে রিটায়ার উইদিন 1/4/2008 থেকে 31/12/2019 এই সময়সীমার মধ্যে যদি কেউ রিটায়ার হয়ে থাকেন তাহলে সেই রিটায়ারমেন্টের ডেটটি দিতে হবে। সচরাচর এই সময়ের মধ্যে কেউ রিটায়ার আশা করি হবেন না, কারণ যেহেতু জয়েন করেছেন 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যে। তাই আমরা এখানে এই রিটায়ারমেন্টের অপশানটি ছাড়াই এখানে আমরা চেক করব। এরপরে যদি কেউ প্রমোশন হয়ে থাকেন তাহলে সেই প্রমোশনের ডেট এবং বেসিক পেটি সেটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পর আপনারা এখানে ক্যালকুলেট এরিয়ার বলে যে বটনটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিসেম্বর 2012 দিয়েছিলাম, তাহলে ডিসেম্বর 2012 থেকে কিন্তু এটি ক্যালকুলেট করছে আপ টু ডিসেম্বর 2019 পর্যন্ত। ডিসেম্বর 2019 পর্যন্ত ক্যালকুলেট করার পর এখানে যে গ্র্যান্ড টোটাল এরিয়া সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তার 25% করলেই কিন্তু আপনাদের যে প্রাপ্ত বকেয়া ডিএর হিসাব সেটি কিন্তু আপনারা সহজেই বার করতে পারবেন। এখানে অলরেডি সেটি করা আছে। তো এইভাবেই কিন্তু আপনারা সহজেই এই ক্যালকুলেটরটি ইউজ করার পর আপনাদের যে প্রাপ্ত বকেয়া ডিএর হিসাব সেটি কিন্তু সহজেই করতে পারবেন। আমাদের এই ক্যালকুলেটরের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী যেসব ভিডিওগুলি আসতে চলেছে সেসব ভিডিওর আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।